বৌদি বৌদি শোনো না, সরি বৌদি, আমি যেই জানতে পারলাম যে তুমি তোমার বাপের বাড়িতে এসেছো, আমি তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম বৌদি। প্লিজ প্লিজ বৌদি। দেখো, আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো আমি কিচ্ছু করতে পারবো না। তোমার দাদা যদি জানতে পারে যে তোমার সাথে আমি কথা বলেছি কিংবা তুমি এখানে আমার বাপের বাড়িতে দেখা করতে এসেছো, রচনা ও আমার উপর খুব রাগ করবে। বৌদি বৌদি প্লিজ একবার তুমি 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 একবার একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো, প্লিজ 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 বৌদি। না 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 প্লিজ বৌদি, দাদাকে বলো না। হ্যালো অমৃতা, কেমন আছো? আমি ঠিক আছি, তুমি কেমন আছো? আমিও ঠিক আছি। আচ্ছা অমৃতা, তোমার ওখানে কি রচনা গেছে? রচনা? কই না তো, রচনা তো এখানে আসেনি। যদি রচনা ওখানে যায় ওকে টাকা দিও না, ওকে বাড়ি পাঠিয়ে দিও। আচ্ছা বাই। বৌদি প্লিজ 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 বৌদি প্লিজ। দেখো আই এম সো সরি, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আজ আমি তোমার দাদাকে মিথ্যে বলেছি, কিন্তু বারবার বলতে পারবো না। প্লিজ এখান থেকে চলে যাও, প্লিজ প্লিজ চলে যাও রচনা, প্লিজ ক্ষমা করে দাও আমাকে। তোমার তোমার তো কোনো দোষ নেই বৌদি, আমি 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 চলে যাব, চলে যাব। রচনা তোমাকে তো, হ্যাঁ বলুন। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাম, আসলে আমরা একটা সার্ভে করছি। আপনি যে কোম্পানির টিভিটা কিনেছেন ওটার ব্যাপারে আমরা আপনাকে কয়েকটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করব, আর আপনাকে সেগুলোর উত্তর দিতে হবে। কিন্তু আমার, আর হ্যাঁ ম্যাডাম, আপনি যদি আপনার টিভির পারফরম্যান্সে খুশি না হন, তাহলে আপনার টিভি আমরা আমাদের কোম্পানির নিউ টিভির সঙ্গে রিপ্লেস করে দেব। হ্যাঁ, ও একদম ঠিক বলেছে। এটা আপনি 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 প্লিজ এখানে একটু বসুন না, প্লিজ আসুন না, শুধু 2 মিনিট দিন। আমি আপনাকে বলছি, আপনি আপনি বসুন প্লিজ। দেখুন, আমি আপনাকে বলছি, এগুলো আমাদের কোম্পানির লেটেস্ট মডেল। আপনি এগুলোর মধ্যে যে কোনো মডেল সিলেক্ট করতে এক পারেন। মিনিট, আমার আপনাদের কোম্পানির টিভি চাই না, ইজ দ্যাট ক্লিয়ার? তুমি এত মনমরা হয়ে আছো কেন? কি হয়েছে বেবি? কুনাল, আসলে আমার টাকার খুব দরকার। কি? তুমি কুনালের গার্লফ্রেন্ড হয়ে টাকার জন্য চিন্তা করছো? বলো কত টাকা চাই? 5 লাখ চাই। দেবে? ব্যাস 5 লাখ? ডার্লিং, তুমি 5 কেন, 10 লাখ টাকা নিও। 10 লাখ? তুমি আমার সাথে মজা করছো না তো? দাও। এই না, কাল বাড়িতে চলে এসো। তোমার বাড়িতে? কিন্তু তোমার ওয়াইফ অমৃতা বাড়িতে থাকবে তো? ডার্লিং, অমৃতা এখন ওর বাপের বাড়ি গেছে, তুমি চিন্তা করো না। আর হ্যাঁ, কাল হয়তো আমি বাড়িতে থাকবো না, আমার একটু কাজ আছে, তাই আমার ফিরতে একটু দেরি হবে। ততক্ষণ তুমি বাড়িতেই আমার জন্য ওয়েট করো, ঠিক আছে?
এ নিন। এই দরজাটা খুলছে না কেন? আরে অমৃতা ম্যাম, কি হলো? আরে আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? আসলে দাদা এই দরজাটা কেন জানি না খুলছে না, আর আপনারা একটু সাহায্য করে দেবেন আমাকে প্লিজ। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চাবিটা আমায় দিন। একবার আমাকে দাও না, আমি দেখি। হ্যাঁ ম্যাডাম, চাবিটা তো ঘুরছে কিন্তু দরজা তো খুলছে না। মনে হচ্ছে ধাক্কা দিয়ে খুলতে হবে। রক্ত, রক্ত? এখানে সব জিনিসপত্র ছড়িয়ে আছে কেন? এসব কি? চটি? এটা তো আমার না। আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে। আমার লকার থেকে সব গয়না, টাকা পয়সা সব নিয়ে গেছে। চলুন উপরে কি দেখি। হ্যাঁ হ্যাঁ আমি কুনালকে ফোন করি বড়। কুনাল, এই কুনালের নাম্বারটা কেন লাগছে না? আপনি এদিকে আসুন, দরজাটা ভেতর থেকে বন্ধ। নিশ্চয় ভেতরে কেউ লুকিয়ে বসে আছে। খোলো দরজা, কে আছো ভেতরে? খোলো। দরজা খোলো। লাশ কোথায়? স্যার লাশ ওপরের ঘরে আছে। আসুন। আপনাদের বাড়ির সিসিটিভি আর রেকর্ডার মিসিং। গেট থেকে ওয়াচম্যানও মিসিং। চাকর আছে আপনাদের বাড়িতে? হ্যাঁ, চাকর ছিল, কিন্তু কুনাল ওকে তাড়িয়ে দিয়েছিল। ওয়াচম্যান জানি না কোথায় গেছে, কারণ আমি এক সপ্তাহ পর আজই বাড়ি ফিরলাম, আর আমি এসব দেখছি। কুনাল, আচ্ছা, আপনারা কখন দেখেছেন? সকালে অমৃতা ম্যাম যখন এলেন তখন এই দরজাটা খুলছিল না। কেন দরজা খুলছিল না কেন? দরজাটা একটু জ্যাম হয়ে গেছিল, তাই ধাক্কা দিয়ে খুলতে হলো। তার মানে কুনাল বাড়িতে একা ছিল? হ্যাঁ, বুকে গুলি মেরেছে। কুনাল বাড়িতে একা ছিল। রবি, এখানে নিশ্চয়ই কেউ এসেছিল। হ্যাঁ স্যার, আর এসেই চুরি করতে লাগলো। কুনাল হয়তো দেখে নিয়েছিল তাকে, আর তাই হয়তো চোরটা কুনালকে মেরে ফেলেছে। অমৃতা দেবী, এই চটিটা কার? আপনার? না স্যার, এটা আমার চটি না। এটা আপনার চটি নয়? তাহলে পুরবী, এই চটিটা হয়তো ওরই, যে চুরিও করেছে আর খুনও করেছে।
ও চুরি করে পালাচ্ছিল, কুণাল দেখে ফেলেছে, তাই ও কুণালকে মেরে ফেলেছে। আর পালানোর সময় এখানে এই কার্পেটের মধ্যে চটিটা আটকে গেছে, চটি এখানে পড়ে গেছে, আর ও এখান থেকে পালিয়ে গেছে। আর স্যার হ্যাঁ। ওই রক্ত ফ্লোরেও পড়ে আছে আর দেওয়ালেও লেগে আছে। আর এই ভাঙা ফুলদানিটা দেখে মনে হচ্ছে যে এখানে ধস্তাধস্তিও হয়েছিল। অমৃতা দেবী, আপনার এই ফুলদানিটা এখানে কোথায় রাখতেন আপনি? কোথায়? ওই তো ওখানে। তার মানে হলো পুরবী, যে কাজটা করেছে না, সে ফুলদানিটা ওখান থেকে তুলে এখানে কুণালকে মেরেছিল, আর গুরুতর ক্ষত হওয়ার জন্য রক্তের ছিটে দেওয়ালেও লাগে আর মেঝেতেও পড়ে। এর হাতে আঁচড়ের দাগ আছে, হাতাহাতি হয়েছে। এছাড়া শরীরে তো আর কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। লকার থেকেও তো চুরি হয়েছে না? লকারটা কোথায়? স্যার ওইদিকে। পঙ্কজ, স্যার, লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। অমৃতা দেবী, এই চাবিটা কিসের? মানে কোথাকার চাবি এটা? স্যার কুণালের কাছে ডুপ্লিকেট চাবি ছিল বাড়ির, হতে পারে এটা ওই চাবিটাই। রবি, এটা একটু চেক করো তো, দেখো তো একটু। স্যার, হ্যাঁ দয়া। স্যার মনে হচ্ছে বাড়িতে কেউ চুরি করার জন্য ঢুকেছিল। কুণাল ধরার চেষ্টা করেছিল, ধরা পড়ার ভয়ে চোর কুণালকেই খুন করে দিয়েছে। মনে তো তাই হচ্ছে দয়া, ওরকমই হবে। স্যার হ্যাঁ, এই চাবিটা মেইন ডোরে। এই দেখো, মেইন ডোরের চাবি। দয়া, আশ্চর্য ব্যাপার এইটা, এখানে এই রুমে দেওয়ালে রক্ত রয়েছে, আবার মেঝেতেও রক্ত আছে, আর কুণালের লাশ ওপরের বেডরুমে। কুণালের মেন ডোরের চাবি আমরা এখানে এই সোফার নিচ থেকে পেয়েছি আমরা। এখান থেকে কোনো অজানা মহিলার চটি পাই আমরা, আর বাড়ির লকার থেকে টাকা পয়সা চুরি হয়েছে, সোনার গয়নাগাটি চুরি হয়েছে। কে কে হতে পারে? কে এই কাজটা করতে পারে? প্রমাণগুলো দেখে মনে হচ্ছে তো এখানে একাধিক কেস আছে। প্রথমে চুরি হলো, কুণাল খুন হলো, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, কুণালকে খুন করা হলো হলে, আর হলের মেঝেতে আর দেওয়ালেও রক্তের দাগ আছে, কিন্তু ওর বডি পাওয়া গেল ওপরের রুম থেকে। তাহলে লাশটাকে নিচ থেকে ওপরে নিয়ে যাওয়া পর্যন্ত মাঝখানে কোনো জায়গায় তো রক্তের দাগ থাকা উচিত, একটু তো রক্ত পড়ে থাকবে। ঘটনাটা পরিষ্কার স্যার, হলে দ্বিতীয় কোনো লোকেরও খুন হয়েছিল, কিন্তু কার? খুবই অদ্ভুত ব্যাপার, কেউ আসে, কুণালকে খুন করে, চুরিও করে, আবার ফুলদানি ছুঁড়ে হলের মধ্যে কাউকে মারে, আর লোকটা বেরিয়ে যায়, বা মহিলাটা বেরিয়ে যায়। একটা রাস্তা আছে। ফেডরিক, একটা কাজ কর স্যার, যখন কুণাল খুন হয় খোঁজ নাও ওই সময়ে ওর বাড়ির আশেপাশের এলাকায় কোন কোন ফোন নাম্বার অ্যাক্টিভ ছিল। হ্যাঁ সালুকে, এত ক্লু এনে দিলাম, তুমি কিছু কাজ করেছো? হ্যাঁ করেছি তো। কি? তোমার গল্পে কতগুলো চরিত্র আছে সেগুলো জানা গেছে। তাহলে সেগুলো বলো না। এই প্রথম চরিত্র এই কুণাল, এর কোনো আঘাত লাগেইনি, শুধু একটা গুলি লেগেছে হার্টে, আর মৃত্যু হয়েছে। আর বস, এর মৃত্যু হয়েছে সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে।
আর ওই লিভিং রুমে যে মেঝের ওপর দেয়ালের ওপর যে রক্তের দাগ ছিল, রিপোর্ট এই কথা বলছে যে ওই রক্ত কুণালের নয়। আর দ্বিতীয় ক্যারেক্টার? বলছি, এই চটিটা দেখে এটা বলা যাবে যে এটা পড়তো তার পাটা কেমন ছিল। চটিতে লেগে থাকা ঘামের ডিএনএ টেস্টের রেজাল্ট অনুযায়ী মেয়েটির বয়স 22 বছর। আর তৃতীয় চরিত্রটাও একজন মহিলার, যার ফিঙ্গারপ্রিন্ট অয়েলও আমরা এই চাবি রিংয়ে পেয়েছি, আর যার বয়স 25 থেকে 30 বছরের মধ্যে। আর ওই দেওয়ালে আর মেঝেতে যে রক্ত পাওয়া গেছে সেটা আসলে এই মেয়েটারই। আর এই ভেঙে যাওয়া ফুলদানির ব্যাপারে কিছু? এই ফুলদানিতে একজন পুরুষের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। মানে কুণালের খুনের গল্পে 3টে ক্যারেক্টার আছে, 2জন মহিলা আর একজন পুরুষ। একজন 22 বছরের মহিলা যে চটি পড়েছিল, দ্বিতীয় মহিলা 25 থেকে 30 বছর বয়সী যার হাতে চাবি ছিল, আর তৃতীয় জন পুরুষ যার আঙ্গুলের ছাপ এই ভাঙা ফুলদানি থেকে পাওয়া গেছে। এবার খোঁজ নিয়ে দেখতে হবে কুণালের এই খুনের গল্পে কে কোন চরিত্রের ছিল। হ্যাঁ ফেডরিক, কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, সেদিন বি ব্লক কুমার লেনে কটা সেলফোন অ্যাক্টিভ ছিল তার সম্পূর্ণ ডিটেলস পাওয়া যেতে পারে। ওই দেখ কুণালের ফোন নাম্বার, রাত্রি 2টো থেকে বেলা 2টো পর্যন্ত কুণালের বডি যখন পাওয়া যায় ততক্ষণ এই ফোনটা অ্যাক্টিভ ছিল ওই এলাকায়। তার মানে কুণালের বাড়ির প্রায় 3 কিলোমিটারের মধ্যে 50টা ফোন অ্যাক্টিভেট ছিল স্যার। স্যার এই 50টা অ্যাক্টিভ নাম্বারের সঙ্গে কুণালের কন্ট্যাক্ট লিস্ট মিলিয়ে দেখি, পাওয়া যাবে? হ্যাঁ রবি, দেখো তো একটু। স্যার পেয়ে গেছি। স্যার নাম্বারটা হলো 0654211109। এর নাম সায়না। সায়না? তার মানে সায়না ওখানে ছিল কুণাল যখন খুন হয়। কিন্তু এই সায়নাটা কে? ও ওখানে কি করতে গিয়েছিল? খুন না চুরি করতে? ব্যথা করছে, খুব ব্যথা করছে। এক্সকিউজ মি, আপনারা? আমরা সিআইডি থেকে। সিআইডি? কি হয়েছে? কুণালের খুন হয়ে গেছে। কুণাল? আপনি তো জানেনই, আপনি তো ওর সঙ্গেই ছিলেন না? কুণাল খুন হয়েছে। আগে হ্যাঁ, আর এই আঘাতটা আপনার কুণালের বাড়িতেই লেগেছে তো, ফুলদানি থেকে? হ্যাঁ স্যার, ও আমাকে ওর বাড়িতে ডেকেছিল, আমি ওয়েট করছিলাম, কিন্তু ও আসেনি। আর আর কিছুক্ষণ পর হঠাৎ করে বেলটা বাজলো, আর দুজন লোক ভেতরে আসলো। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, আপনারা কারা? আগে আমরা ওল্ড এজ হোম থেকে এসেছি, ওনাদের জন্য চাঁদা তুলতে। দেখুন আমরা চাঁদা টাদা দিই না, এখান থেকে চলে যান প্লিজ আপনারা। ম্যাডাম একবার আমাদের কথাটা তো শুনুন। ঠিক আছে, আপনাকে ডোনেশন দিতে হবে না, কিন্তু আমরা যেটা বলতে চাইছি সেটা তো শুনুন। প্লিজ বসুন না, আমি বলছি আপনাকে বসুন। ডোনেশন নেওয়া ছাড়া আর কি কথা বলতে চান আপনারা? দেখুন ম্যাডাম, আমরা আপনার কাছ থেকে চাঁদা নেব না, আমরা শুধু আমাদের কথা আপনাকে বলতে এসেছি। আর স্যার, তখন তো আমি এটাও জানতাম না কুণাল মারা গেছে। আর তারপর যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখলাম ওই মেয়েটা এই লকারে কোড দিয়ে। এসব কি করছো তুমি? আরে চলো চলো, পালাও এখান থেকে। ছাড়ো, ছাড়ো বলছি এটা। ছাড়ো, ছাড়ো, ছাড়ো কে? ছাড় বলছি। স্যার ও কিন্তু লকার ভাঙেনি।
তার মানে কুণালের বাড়ির কেউই এই চুরিটা করিয়েছেন। কুণালের স্ত্রীর ব্যাপারে আপনি কি জানেন? কে? কুণালের গার্লফ্রেন্ড ছিল? আগে হ্যাঁ, ওর নাম হলো সায়না। যখন আপনি আপনার বাপের বাড়িতে ছিলেন তখন সায়না আপনার স্বামীর সঙ্গে ওখানে ছিল। এটাই খারাপ লাগছে যে এই কথাগুলো আমাদের কুণাল মারা যাওয়ার পরেও বলতে হচ্ছে, কিন্তু এগুলো বলাটা প্রয়োজন ছিল। কারণ যখন কুণালের খুন হয় আর বাড়িতে চুরি হয় তখন সায়না সেখানে উপস্থিত ছিল আর ওই দুজন চোরকে দেখেছে। ওই চোরেরা কে ছিল সেটা এখনো জানতে পারিনি। সায়নাকে ওরা হিপনোটাইজ করে, মানে সম্মোহন করে চুরি করেছে। এটা দেখো, এই হচ্ছে ওরা। স্যার, এরা দুজন তো এখানেও এসেছিল। কুণালের মৃত্যুর ঠিক একদিন আগে। আর আমার যখন জ্ঞান ফেরে তখন আমার লকারটা খালি ছিল। আমি কুণালের মৃত্যুটা নিয়ে এতটা ডিস্টার্ব ছিলাম যে সেদিন আপনাদের এই কথাটা বলতে পারিনি। কিন্তু স্যার, এরা দুজন ওখানে কি করে গেল? আপনার ঘরের সমস্ত লকার কোড দিয়ে খোলা হয়েছে। তার মানে এটা বোঝায় যে এ ব্যাপারে আপনার ঘরেরই কেউ যুক্ত আছে। কিন্তু আমরা তো কখনো কাউকে পাসওয়ার্ড বলিনি। হ্যাঁ, ও নিশ্চয়ই পাসওয়ার্ড জানে। ও জানে? কে সেটা? রচনা, কুণালের কাজিন সিস্টারও। ও নিশ্চয়ই জানে। প্লিজ 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 বৌদি, একবার দাদার সঙ্গে কথা বল। আমি কোথায় যাবো বলো প্লিজ, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই বৌদি। রচনা আমাদের সাথে থাকতো, কিন্তু 1 মাস আগে কুণাল ওকে বাড়ি থেকে বের করে দেয়। বের করে দিয়েছিল কেন? কারণ ও নেশা ভাঙ করতে শুরু করে, আর কুণাল এগুলো একদম পছন্দ করতো না, সেজন্যেই। এই রচনার সঙ্গে দেখা করতে হবে। আপনি আমাদের ওর ছবিটা দিন আর ফোন নাম্বারটাও। বাইরের লোকেরা এটাই বললো যে রচনা এখানে প্রায়ই আসে, আর ওর মোবাইলের লোকেশনটাও এখানেই দেখাচ্ছে। আপনি নিজেকে সামলান। ভাই কোথায় যাচ্ছিস? ওদিকে যেতে দাও। রচনাকে ফোন করো। রবি, রচনা, রচনা। স্যার, একে দেখে মনে হচ্ছে না আমরা যা বলবো সেটা শুনবে বা বুঝতেও পারবে। ও তো অন্য জগতে রয়েছে। রচনা ওঠো। রচনা, কেন ডিস্টার্ব করছো? আমি আগে থেকে এত ডিস্টার্ব হয়ে আছি, আবার এসছো ডিস্টার্ব করতে। তুমি জানো না আমার কাছে টাকা আছে, না আমার কাছে বাড়ি আছে, কিন্তু একজন বয়ফ্রেন্ড ছিল আমার, সেও আমাকে ছেড়ে চলে গেছে। লাভ লাইফ আমার একদম জিরো হয়ে গেছে। জাস্ট কে করবে এখন আমাকে বিয়ে? আপনি এখন আমাদের সাথে আসুন, আপনার প্রবলেমও শুনবো আবার সলভও করবো। আসুন, উঠুন। তোমরা বিয়ে করবে? তুমি আমার বর হবে? বর নিয়ে এসছো আমার জন্য? ওকে এখান থেকে নিয়ে যেতে হবে। রবি, ওঠা ওকে। কোথায় নিয়ে যাচ্ছ? মণ্ডপে নিয়ে যাচ্ছ আমাকে? হ্যাঁ, মণ্ডপে পৌঁছানোটাই আমাদের কাজ। চলো চলো।
কুণালের বাড়ির মেঝে থেকে আর দেওয়াল থেকে পাওয়া রক্ত এই সায়নার রক্ত? সায়না, ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আস্তে আস্তে ওর নেশাটা কেটে যাবে। ওকে, থ্যাংক ইউ। আমি কোথায়? তোমরা কারা? এটা কোন জায়গা? এসব কিছু প্রশ্ন করার আগেই বলে দিচ্ছি, এটা সিআইডি ব্যুরো। কিন্তু আপনারা আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আপনার ওপর দোষারোপ করা হয়েছে যে আপনি আপনার দাদার বাড়িতে চুরি করেছেন, আর আপনার বৌদি অমৃতার বাড়িতেও। আর আপনার সঙ্গে আরো দুজন আছে। ওই সায়না যে স্কেচটা করিয়েছে, কে দেখাও তো। এই হলো সেই দুজন। আর আমাদের এটা মনে হয় যে এরা লোককে হিপনোটাইজ করে লুট করে, আর এদের সঙ্গে আপনিও জড়িত। না স্যার, আমি কোনো চুরি করিনি স্যার। তাহলে আপনার দাদা কুণালের বাড়ির লকারের কোড এরা জানলোটা কি করে? আপনি ওই বাড়ির মেম্বার। কুণাল আর অমৃতা ছাড়া শুধু আপনি জানতেন যে এই লকারগুলোর কোড কি। আর একজন লোক আছে যে যে এ বিষয়ে জানতো। কে? ওর নাম হলো কেকড়া। কেকড়া? এটা কি জিনিস? মানে কে? স্যার, ও আসলে ড্রাগ সাপ্লাই করে। আমি ও ড্রাগস ওর থেকেই নিই। ওর কাছে আমার অনেক ধার ছিল। নেশার ঘোরে ও আমাকে লকারের কোড জিজ্ঞেস করেছিল। আর এই দুজন? স্যার, এরা দুজনও ওরই দলের মেম্বার্স। আর লোকেদের হিপনোটাইজ করে তাদের বাড়িতে চুরি করে এরা। কেকড়াকে কোথায় পাওয়া যাবে? কিছু মনে করো না ভাই, সিআইডি অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তোমার সঙ্গে দেখা করতে চলে এলো। সিআইডি? কিন্তু আমি তো কিছু করিনি। কেকড়া, এই দুজন তোমার হয়ে কাজ করে। তুমি এই দুজনকে অমৃতার ঘরে পাঠিয়েছিলে। এরা এরা লোককে হিপনোটাইজ করে। স্যার, যখন মার্কেটের অবস্থা খারাপ থাকে তখন লোকেদের বোকা বানিয়ে আমরা টাকা রোজগার করি। ওরা আমার গ্যাংয়েরই লোক। ওদের নাম রোহন আর রিঙ্কি। আর রচনা আমাকে কুণালের লকারের কোডটা বলেছিল। আর তুমি এদেরকে দিয়ে খুনও করিয়েছো কুণালের। হ্যাঁ, খুন? কুণালকে খুন? না না, ও আমি করিনি। এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আমি শুধু ওদের চুরি করতে পাঠিয়েছিলাম। কুণালের বাড়ি থেকে যা চুরি করে পেয়েছিল আমাকে দিয়ে ওরা চলে গেছে। কিন্তু আর কখনো চুরি করবে না। না করবে? না করবে না। আরে করবে, চুরি করাতে হবে। ওদের ফোন করো আর বলো আরো একটা চুরি করতে হবে। আর কোথায় চুরি করতে হবে সেটা আমরা বলে দেব। দেখুন ম্যাম, আমরা একটা খুনের তদন্ত করছি। সেখানে কিছু লোককে সম্মোহিত করে তাদের টাকা আর গয়না চুরি করছে। আচ্ছা, যেহেতু আপনি একজন হিপনোটিস্ট, সেই জন্য আপনার সাহায্য চাই আমাদের। হ্যাঁ, যাতে ওদের ধরতে গিয়ে আমরা হিপনোটাইজ না হয়ে যাই। সম্মোহন বিদ্যা প্রয়োগ করার জন্য বেশিরভাগ চোখের ব্যবহার করা হয়, যাতে সহজে হিপনোটাইজ বা সম্মোহন করা যায়। আপনারা যদি ওই চোরেদের কাছ থেকে বাঁচতে চান, তাহলে নিজেকে এই বিশ্বাস করাতে হবে যে আমাদের কিছুই হবে না। কারণ আপনারা নিজেরা যতক্ষণ না চাইছেন, ততক্ষণ আপনাদের কেউ সম্মোহন করতে পারবে না। যদি আপনারা বুঝতে পারেন যে কেউ আপনাদের সম্মোহন করার চেষ্টা করছে, তখন নিজেকে বলুন, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হতে পারে না, আই এম অল রাইট। ব্যাস, তারপর কেউ আপনাকে সম্মোহন বা হিপনোটাইজ করতে পারবে না। আচ্ছা, তাহলে এই পদ্ধতিতে সোহন আর রিঙ্কির হিপনোটিজম থেকে বাঁচতে পারবো। নমস্কার ম্যাডাম। আগে আমরা চামাচাম ওয়াশিং পাউডার বিক্রি করতে এসেছি। আরে
আরে আমার কোনো ওয়াশিং পাউডার লাগবে না, চলে যান এখান থেকে। আরে ম্যাডাম শুনুন তো, একবার আপনি এটা ইউজ করলে আপনি সারা বছর এই ডিটারজেন্ট ফ্রিতে পাবেন। হ্যাঁ হ্যাঁ কি বললেন, ফ্রি পাবো? হ্যাঁ এই শুনছো গো, ওই কাপড় পরিষ্কার করার পাউডার বেচতে এসেছে, বলছে একবার কিনলে নাকি সারা বছর বিনা পয়সায় দেবে। কি বললে? বিনা পয়সায় দেবে? আরে ওদের ভেতরে আনবে তো। আরে ভাই ভেতরে এসো, এসো, আসুন। আরে এসো এসো। ম্যাডাম আপনি বালতিতে একটু জল নিয়ে আসুন। হ্যাঁ স্যার, এবার আমরা দেখাবো এই পাউডার কি করে ব্যবহার করতে হয়। হ্যাঁ নাও এবার তোমাদের গয়না, আংটি, জামা কাপড় সব আমাদের দিয়ে দাও। গয়না, আংটি, জামা কাপড় সব ভাড়া করা ভাইটি। আমাদের কাছে তো টাকা পয়সাও নাই। আচ্ছা তাহলে এক কাজ করো, বাড়িতে যত ক্যাশ আছে সব বের করে এখানে নিয়ে এসো। বাড়ি তো খালি, বাড়িতে কিচ্ছু নেই, বাড়িটাও ভাড়ার। আরে ভাই, ও আমাদের এই কোন ভিখারিদের বাড়িতে চুরি করতে পাঠালো এবারে? ওই তোমরা দুজন এখন জ্বলন্ত কয়লার উপর দাঁড়িয়ে আছো, নাও। পুড়ে গেল, পুড়ে গেল, পুড়ে গেল, সব পুড়ে গেল, সব পুড়ে গেল। আরে বাবা রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তোমরা পাখি হয়ে গেছো। আরে থামো থামো, কি করছো তোমরা? আপনারা আবার কারা? আরে ভয় পেও না ভাই, আমরা শুধু এটাই জানতে এসেছিলাম যে ওই 22 বছরের জুতো পরা মেয়েটা কে, আর ফুলদানিটা কে ছুঁড়ে মেরেছিল। এখন সব ক্লিয়ার হয়ে গেছে। আর আমরা হিপনোটাইজড হইনি। জিজ্ঞেস করো কেন? কেন? কারণ আমরা তোমাদের চোখের দিকে তাকাইনি। আরে রে রে রে, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? এত তাড়াতাড়ি কি? খুন করেছো তোমরা, এবার তোমাদের দুজনেরই ধোলাই হবে, তাও আবার এই চমাচম পাউডার দিয়ে। স্যার, আমাদের ওই খুনটার সাথে কোনো সম্পর্ক নেই স্যার। আমরা তো শুধু লোকজনদের হিপনোটাইজ করি আর ওদের লুট করে নি স্যার। আমাদের বস হলো কেকরা, আমরা ওর হয়েই কাজ করি স্যার। আমাদের কথা বিশ্বাস করুন স্যার, আমরা কোনোদিন কাউকে খুন করিনি স্যার। হ্যাঁ স্যার, আমরা কুণালের বাড়িতে চুরি করতে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে দরজা খুলবে তাকেই হিপনোটাইজ করে বাড়ির সব টাকা পয়সা আর গয়না নিয়ে চলে যাব। হ্যাঁ, চুরি করে পালাতেই চাইছিলে, কিন্তু কুণাল তোমাদের ধরে ফেলে, আর তোমরা দুজনেই ওকে রাস্তা থেকে সরিয়ে দিলে। না 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 স্যার, স্যার আমরা তো ওকে রাস্তা থেকে তখন সরাতাম যদিও বেঁচে থাকতো। স্যার ও তো আগেই মারা গেছিল। আরে চলো চলো এখান থেকে, ছাড়ো। এরা দুজন যদি কুণালকে না মারে তাহলে কে খুন করলো? তালুকে এই চটিটা, আর তুমি বলেছিলে না যে এটা 22 বছরের মেয়েটার চটি, সে মেয়েটা, এই দুটো জিনিসই আমাদের কেসে কোনো কাজে লাগেনি। চুরি কে করেছে তার চোরও ধরা পড়েছে, চুরি সলভ হয়ে গেল, কিন্তু খুনি আর খুন সেখানেই আছে।
এই চাবি, চপ্পল, ফুলদানি এর মধ্যে একটাও আমাদের খুনি পর্যন্ত পৌঁছতে পারেনি। আমরা ওদেরকে গ্রেফতার করলাম, কিন্তু এখনো কেসটা ওপেন রইল। আরে ভাই, আমিও তোমাদের মতো খুনি কে সেটা জানার চেষ্টা করছি। যতগুলো জিনিস পেয়েছি সেগুলো আবার চেক করেছি। তারপরে কি, এখনো আমার কাছে কিছু রয়েছে বস, যার উত্তর তোমাদের খুঁজে বার করতে হবে। সেটা কবে বলবে? সারিকা? ইয়েস স্যার। হয়তো এটা থেকেই কুণালের খুনিকে পাওয়া যেতে পারে। তাহলে এই সে। রিঙ্কি আর সোহন, সোহন আর রিঙ্কি, তোমরা তো বলছিলে তোমাদের কাছে কোনো বন্দুকই নেই। আমরা তোমাদের কথা কি করে বিশ্বাস করব? তোমাদের তো কেউ দেখেইনি, কি বলো? আর সাইনা দেবী, আপনি তো চুরির সময় ওখানে ছিলেন, তারপর জ্ঞান ফিরে আসার পরে ওখান থেকে চলে যান কাউকে কিছুই না জানিয়ে। স্যার, আমি কুণালের গার্লফ্রেন্ড ছিলাম আর নিজের সম্মান বাঁচাতে চাইছিলাম, আর ওর ওয়াইফ যে কোনো সময় চলে আসতো। আর তুমি কেকড়া, চুরি, লুট, নেশার ধান্দা, কত বড় বিজনেস করো, বন্দুক টন্দুক নিশ্চয়ই রাখো। হ্যাঁ, এমনটা তো নয় যে কুণালকে তুমিই মেরেছো। এই সোহান আর রিঙ্কিকে কুণালের হাত থেকে বাঁচানোর জন্য গুলি চালিয়ে দিলে, তাই তো? স্যার আমাকে বিশ্বাস করুন, আমি চুরি লুটতরা যেসব করাতে পারি, কিন্তু কাউকে খুন করতে পারি না। আপনারা যেই সময় খুন হওয়ার কথা বলছেন তখন আমি সেলুনে গিয়েছিলাম চুল কাটাতে। কি হলো স্যার? আপনারা আমাকে এভাবে কেন দেখছেন? আমি তো নিজেই একজন ভিকটিম। আমি এই কেসের জন্য আপনাদের কত সাহায্য করেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক সাহায্য করেছেন আপনি আমাদের। এবার আমাদের পালা আপনাকে সাহায্য করার। রবি, প্রমাণের সত্যতা চাইলেও লুকোনো যায় না। কুণালের হাতে ওই অদ্ভুত আঁচড়ের দাগটা মনে আছে? আচ্ছা, এই আঁচড়ের দাগ আমাদের খুনি পর্যন্ত পৌঁছে দেবে? হ্যাঁ বস, এই তিনটে আঁচড়ের চিহ্ন একদম স্ট্রেট লাইন, আর এদের মধ্যে যে দূরত্ব রয়েছে সেগুলো সমান। এই যে প্রথম আর তৃতীয় লাইন, এই দুটো একদম সেম, কিন্তু এই যে মাঝখানের দাগটা, এটা অনেক পরে শুরু হয়েছে আর বেশি দূর গেছে। একটা কথা তো পরিষ্কার, এই আঁচড়ের দাগ কোনো নখের আঁচড় নয়। এই মাঝখানের যে আঙ্গুলটা হয় এই দুটো আঙ্গুল থেকে লম্বা হয়, আর না হলে সমান হয়, ছোট তো কখনোই হয় না। তার মানে স্যার, খুনি নিজের হাতে, আঙুলে বা নিজের হাতে এমন কিছু পড়েছিল যার জন্য এই দাগগুলো হয়েছে। মানে আঙুলের মধ্যে এমন কিছু পড়েছিল যেটা ঘুরিয়ে দিলেই সেটা হাতের ভিতরের দিকে চলে আসবে। অমৃতা, এ তুমি কি করছো? তুমি এটা কুণালকে কৃতকর্মের ফল পেতেই হতো, ওটা আমি দিলাম। স্যার, ও একটা ঠকবাজ লোক ছিল, আর ও আমাকে এতদিন ধরে ঠকাচ্ছিল। আমি বহুবার ওকে বোঝানোর পরেও ও সায়নাকে ছাড়েনি। আমি কি করতাম? আর এটা শুধুমাত্র কোইন্সিডেন্স। হত্যা
আর চুরি একদিনেই হয়েছে। তোমার স্বামী একজন ঠকবাজ ছিল, তাহলে তুমি ওকে ডিভোর্স দিয়ে দিতে, ছেড়ে দিতে ওকে, কিন্তু না, তুমি তো ওর প্রাণ নিয়ে নিলে। অনেক বড় ভুল করেছো তুমি। আইন তোমাকে কঠোরতম শাস্তি দেবে।